আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। কয়েকদিন যাবৎ আমরা ফেসবুকে একটা জিনিস লক্ষ্য করতেছি যে আমাদের মানবিক ডাক্তার কামরুল স্যারে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে কথিত কথা তথাকথিত এক বিএনপির নেতার নাম ভাঙিয়ে। মূলত ওনার ছবিও দেখলাম এক বিএনপির যত সম্ভব ওয়ার্ড সভাপতি না সেক্রেটারির সাথে, বিএনপির ভালো মানের। তো আমি বগুড়ার ছেলে, আমার নেতা জনাব তারেক রহমানের বলতে চাই, এই ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে যার সাথে ছবি উঠাইছে এবং পরে দ্রুত আইনের আওতায় আনা হোক। কারণ আমাদের বিএনপির প্র্যাকটিস কিন্তু নষ্ট হয়, আমাদের বিএনপি না, সবার। যদি আপনি ভালো করতে চান, কারণ একটা জিনিসই বলছি যে সরকার টিকতে হলে এক, মাদক মুক্ত দেশ করতে হবে, দ্বিতীয় চাঁদাবাজ মুক্ত করতে হবে। কিন্তু চাঁদাবাজ মুক্ত হয়নি, বিভিন্ন দলের নাম ভাঙিয়ে অনেকেই সুবিধাবাদী দল। আর এই সব হলো হাইব্রিড, কোনো বিএনপি না, বিএনপি করে না, এরা প্যাটনীতি করে, রাজনীতি করে না। তার কারণ যদি রাজনীতি করতো বিএনপির এরকম দুর্নাম করতো না। আমি আমার নেতা জনাব তারেক রহমানের বলতে চাই, প্লিজ আপনি এটা হস্তক্ষেপ নেন এবং ওর সাথে যারা যারা জড়িত তাদের সবাইকে বহিষ্কার করেন। আর যে চাঁদা দাবি করেছে এর হাতের কবজি কাটা হোক। এই আইনটা বাস্তবায়ন করেন প্লিজ, আপনারা অনুরোধ করলাম। তাছাড়া কিন্তু আপনি টিকতে পারবেন না। মাদক মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত করতে পারলে এই দেশে যে সরকার করতে পারুক সে টিকে থাকবে। তাছাড়া কিন্তু আপনি টিকে থাকবেন না। কারণ এটা নিয়ে বিরোধী দল, বিভিন্ন দল অনেক কিছু, এটা স্বাভাবিক, এইটাই স্বাভাবিক। যে কোনো সরকারের বিরুদ্ধে এরকম একটা সরকারের লোকের কার্যকলাপ করলে বিভিন্ন দল এটার পিছনে লাগবে। তো আমি, আমাদের বাড়ি যেহেতু বগুড়া, আমি আমার বগুড়ার নেতা জনাব তারেক রহমানের বলতে চাই, অচিরে এটার ব্যবস্থা নেন, অচিরে ব্যবস্থা নেন। তাছাড়া কিন্তু দেখেন, মূলত বিভিন্ন সাইট, এই যে জুলাই সনদ নিয়ে বিভিন্ন সাইট দিয়ে কিন্তু একটা প্ল্যান চলতেছে। তো আপনি যে কোনো অন্যায় দেখবেন, সাথে সাথে পদক্ষেপ নেবেন, আপনার দায়মুক্ত হয়ে যাবেন আপনি। যেমন যে চাঁদা দাবি করছে এটা ধরেন, এখনও কেন ধরতে লাগবে, এখনও সময়। অনেকে বলতেছে যে যেগুলা নেতারা গেছিল ডক্টর কামরুল ইসলাম স্যারের কাছে, তাদের নঙ্গির নিচে আছে, তাদের সহ পরিষ্কার করে দেন। তাদের সত্তর ছায়া এই কাম করতে পারে, এরকম নেতার দরকার নেই, এইরকম নেতার দরকার নাই। তা 2, 4, 5 জনের জন্য পুরো দেশের মানুষ আপনারা ভুল বুঝবে। আমার নেতা জনাব তারেক রহমান, আপনারা বলতে চাই, জনগণের নেতা, সে যে সরকারি আসুক, আপনি ভালো করেন, আপনি টিকে থাকবেন। আমার বাড়ি যতই বগুড়া হোক, কিন্তু যখনই জনগণের ঊর্ধ্বে কেউ নাই, জনগণের ঊর্ধ্বে কেউ না, আপনি যদি জনগণের আস্থা তৈরি করতে পারেন, আপনি টিকে থাকবেন। আমি আশা করি আপনি এই বিষয়গুলো হস্তক্ষেপ করেন, এই সাদাবাজের ধরে হাতের কবজি কেটে দেন এবং ওর সাথে যেগুলো জড়িত বড় বড় নেতা এদের বহিষ্কার করে দেন। আর কিচ্ছু লাগবে না। তাহলে জনগণ বুঝে যাবে না আপনার দেশের প্রতি টান আছে এবং আপনি দেশের জন্য অনেক কিছু করেন। এটাই আমার দাবি। প্লিজ, আমরা বগুড়ার লোক, আমরা চাই না যে বিএনপি সরকারের দুর্নাম হোক। আপনার কাছে অনুরোধ, আপনি এই কাজটা করেন, চাঁদাবাজের হাত কাটার ব্যবস্থা করেন এবং ওর সাথে যেটা জড়িত সবাইকে বহিষ্কার করেন। এতটুকুই চাওয়া। জনগণ হিসাবে আমরা ওইভাবে রাজনীতি করি না, হক কথা বলতে হয়। যদি আপনার দলের সাথে জড়িত হয় এদের ব্যবস্থা নেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।